অডিয়েন্স আসসালামু আলাইকুম। অডিয়েন্স, আমি আপনাদেরকে দুর্দান্ত একটা বিষয় দেখানোর চেষ্টা করছি, সেটি হলো তাঁবু। আমার পিছনে তাঁবু ফেলা হয়েছে। তো তাঁবু ফেলানো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা ভ্রমণ পছন্দ করেন, তারা অনেকের ইচ্ছা পোষণ করেন তারা একটু তাঁবুতে রাত্রি যাপন করতে। তো সেটা অনেকের বাড়ির আঙিনা হতে পারে, অনেকের ছাদ হতে পারে, আর অনেকের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক খোলা ময়দানে তাঁবু টাঙিয়ে আমাদেরকে রাত্রি যাপন করতে হয়। তো সে ব্যাপারটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শুরু করা যাক। আপনারা যখন তাঁবু বাজার থেকে তাঁবু কিনবেন, তখন তাঁবু কেনার পর আপনার যেখান থেকে কিনেন না কেন এই ধরনের একটি বক্স দেওয়া হবে। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বক্সের মধ্যে কী কী আছে। দর্শক, আমরা বক্স থেকে ভিতরে যা যা আছে ইনস্ট্রুমেন্ট সব বের করলাম। এই যে প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাঁবুর যে ফিটিংস করব, যে স্টিকগুলো আছে, এই যে স্টিকগুলো আমরা ফিটিংয়ের এই স্টিকগুলো আছে। তাঁবুর মূল কাঠামো যেটার উপর থাকবে সেটি হচ্ছে স্টিক। এই স্টিক প্রথমে স্টিক দেখালাম। তারপর হচ্ছে এখানে এই যে তাঁবু যাতে বাতাসে নড়াচড়া করতে না পারে সেখানে হুক ব্যবহার করবো আমরা। তারপর কিছু দড়ি আছে, দড়িও আমরা ব্যবহার করতে পারি। তারপর এই যে তাঁবুর মূল কাঠামো যেটা আমরা ব্যবহার করবো সেটি তো আমরা ইতিমধ্যে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা আমি ফিটিংস করবো। যেখানে তাঁবু ফেলতে চান, তো ঠিক এই পজিশনে আপনারা তাঁবুটা ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে যে জিনিসটি লক্ষ্য করবেন, এই যে তাঁবুর কোনটি উপরিভাগ আর কোনটি নিচের ভাগ সেটি কীভাবে বুঝবেন। এই যে তাঁবুর উপরিভাগে একটি নেটের মতো জালি থাকবে। তো এই ধরনের যদি থাকে তাহলে আপনার কি কার্যক্রমগুলো কি অ্যাকুরেটলি হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এই যে স্টিকগুলো সাজিয়েছি ঠিক ক্রস আকারে ঠিক এখানে আপনার নেটের উপরি অংশে কতগুলো আপনার কি জয়েন করা আছে। ঠিক এখানে আমি প্রবেশ করাবো এই যে আপনার স্টিকগুলো। আর সেটি কীভাবে করবো ঠিক ক্রস আকার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এটি আমি এখন দাঁড়ানোর জন্য আমি কার্যক্রম শুরু করবো এখন। দর্শক, এই তাঁবুর কাঠামোতে এই স্টিকগুলো প্রবেশ করাটা শেষ। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাঠামো দাঁড় করানো। প্লিজ আপনি একটু দেখুন। দর্শক, এই তাঁবুর কাঠামোটা আমি দাঁড় করালাম। এখন দাঁড় করানোর পরে যে আপনার এই স্টিকগুলো আমি যে মাটিতে ফিটিংস করব সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আপনার ঠিক তাঁবুর শেষ অংশে এখানে ছিদ্রের মতো একটি হুক আছে। ঠিক এই স্টিকের কোণার অংশটি যখন আপনি এখানে ফিটিংস করে দিবেন, ছিদ্র দিয়ে প্রবেশ করালেন, তখন এটি ঠিক এভাবে থাকবে। তো এই তাঁবুটি যদি বাতাসে উপরে যায়, উপরানোর ক্ষেত্রে যাতে উপরে কোথাও বাতাসে নড়াচড়া করতে না পারে সে ব্যাপারে আমি আপনার ব্যারেকের মতো কিছু হুক আছে। তো ওইগুলো আমি এখানে আপনার ফিটিংস করব। হুকগুলো ঠিক এখানে আপনার ক্লিপে ঢুকিয়ে শেষ অংশে ঠিক
টান টান করে আপনি মাটিতে পুঁতে দিবেন, তাহলে আপনার এটা নড়াচড়া করবে না। আমি 4 কোণায় 4টি হুক মাটিতে পুঁতে দিলাম। তো মোটামুটি এখন এটি বাতাসে উপরে যাবে না। দর্শক, ইতিমধ্যে আমার হাতে দেখছেন একটি স্টিক। আপনার 2টি স্টিক দ্বারা আমার যে তাঁবুর কাঠামো আমি আপনার দাঁড় করালাম। তো দাঁড় করানোর শেষে আপনার এই যে 3 নম্বর স্টিকটা আমি কীভাবে কোথায় বাঁধবো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যেটি প্রথমে লক্ষ্য করবেন, প্রত্যেকটি তাঁবুতে ঢুকার এবং বের হওয়ার 2টি দরজা থাকবে, ঢুকার এবং বের হওয়ার। তো আমি ঢুকার ক্ষেত্রটা আমি খোলা রাখলাম। এই যে আপনার ঢুকার আরেকটা আপনার ওই পাশে অপোজিট পাশেও আপনার আরেকটি দরজা আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার ঠিক এখানে ঢুকার এবং বের হওয়ার 2 পাশে 2টা দরজা আছে। তো আমি এখন আমি খুললাম। তো এখন 3 নম্বর স্টিকটা এই দুই দরজার মুখোমুখি করে, 2 দরজার মুখোমুখি করে ঠিক আপনার উপরিভাগে এখানে আপনার দড়ি দিয়ে সমানভাবে আপনার ভিত করে দিব, যাতে সমানভাবে থাকে। দর্শক, আপনার 3 নম্বর স্টিকটা আমি আপনার ঠিক আপনার কাঠামোর উপরিভাগে, 2 দরজার উপরিভাগে আমি আপনার বাঁধলাম। তো বাঁধার কার্যক্রমের পর আপনি যদি আপনার শীতকাল মৌসুম হয়, ঠিক আপনার আপনার নেটের মতো যে জালিটি আছে, জালির উপরিভাগে যদি আপনি চান যে না কোনো কিছু না ঢুকুক, সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা চাউনি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার যখন ব্যবহার করবেন, এখানে 4 কোণায় 4টি ফিতে আছে। আপনার 4 কোণায় 4টি ফিতাতে আমি ফিতা দিয়ে আপনি আমার এই যে আপনার কোনো কিছুতে যাতে প্রবেশ করতে না পারে, সে কারণে আমি 4টি হুক ফিটিংস করে দিলাম। দর্শক, আপনি যেখানে আপনার তাঁবুটি ক্যাম্পিং করবেন, সেখানে যদি আপনার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে, তো সেক্ষেত্রে আপনার আমার যে স্টিকটা আমি ফিটিংস করলাম, আপনার ফিটিংসের উপরিভাগে আমার এই ধরনের আপনার এই তাঁবুর সাথে একটি করে আপনার এই তেরপালের মতো ওয়াটারপ্রুফ একটি অংশ থাকবে, যেটি আপনি ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে নিজের তাঁবুটাকে সুরক্ষিত করতে পারবেন। তো আমি এখন আপনার স্টিকের উপর এটা আমি ছড়িয়ে দেবো, ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে যাতে এটা আমার ভেতরের তাঁবুটা সুরক্ষিত থাকে। তো আমি এটা এখন ছড়িয়ে দেব। দর্শক, ইতিমধ্যে আমরা স্টিকের উপর তেরপালটি ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দেওয়ার পর স্টিকের যে অংশটি আছে, আপনার আমার এখানে জয়েন্টের উপরি অংশে যে সেলাইটা আছে, সেলাইয়ের ঠিক নিচ বরাবর ঠিক নিচ বরাবর এই যে আপনার এই পট্টি ঢুকানোর জন্য ঠিক আপনার জয়েন্টের এখানে আমি যখন আপনার প্রবেশ করাবো, এটা ফিটিংস হয়ে যাবে। আমি জয়েন করলাম। তো এই জয়েন করার পরে যাতে বৈর হওয়া বা ঝড় বৃষ্টির কারণে যাতে এটি কোথাও উপরে না যায়, সে কারণে আপনার এখানে কতগুলো ঠিক শেষ অংশে কতগুলো ক্লিপ আছে, 4 কোণায় 4টি এই ধরনের ক্লিপ আছে। তো এই নিচের অংশের সাথে আপনি টান করে আপনি ক্লিপগুলো ফিটিংস করবেন। 4 অংশে 4টি ফিটিংস করবো আপনি। আপনি চাইলে এটা আপনি আরও ফিটিংস করতে পারবেন, এটা বড় ছোট করতে পারবেন। এখানে ক্লিপের আপনার বড় ছোট করা যাবে। এই আপনার শেষ অংশের ক্লিপগুলো আমি ভালো করে ফিটিংস করলাম। এই দর্শক, আমি ইতিমধ্যে আপনার তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। তো তাঁবুর ভিতরে আপনারা চাইলে 2 থেকে 3 জন রাত যাপন করতে পারবেন। আর আপনারা যদি চান, এই যে আপনার এই মশারির মতো যে অংশটি আছে, যেটাকে আমরা প্রথমেই আপনার 2 পাশে 2টা দরজা বললাম, এই মশারির মতো যে অংশটি, আপনারা চাইলে যখন আপনি রাত যাপন করবেন বা ঘুমাবেন, তখন চাইলে আপনি এটা দেখি
লাগিয়ে দিতে পারেন। এতে করে হবে কি, আপনার বাতাসটা ঢুকবে এবং আপনি যখন ঘুমাবেন এতে করে আপনার বিভিন্ন মানে পোকামাকড় বা সাপ বিচ্ছু এই ধরনের আক্রমণ থেকে আপনি কি নিজেকে সেভ করতে পারবেন, রক্ষা পাবেন। তো অডিয়েন্স, এর পাশেও একটি আপনার জালির মতো আছে, যেটা আমি এটাও আপনার ঠিকভাবে ওইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে পোকামাকড় বা কোনো কিছু যাতে এখানে প্রবেশ করতে না পারে। এতে করে আপনার বাতাসটা মানে প্রবেশ করবে। দর্শক, আমাদের এই ভিডিওটি শেষ করতে হবে। তো শেষ করার আগে শুরু থেকে শেষ পর্যন্ত তাঁবুর কাঠামো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো যারা ভ্রমণ পছন্দ করে তাদের উদ্দেশ্য করে আমাদের আজকে এই মানে ছোট্ট একটা মানে বক্তব্য। তো অডিয়েন্স যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, অডিয়েন্সের মধ্যে আমাদের ট্রাভেল গ্রুপের মধ্যে যারা যে সদস্যরা আছে তারা চাইলে আমাদের এই ভিডিও শেয়ার করতে পারেন। শেয়ারের মাধ্যমে তাদের এই হোটেল কস্টিংটা তারা মিনিমাইজ করতে পারে। তারা চাইলে তাঁবুটা নিয়ে তারা রাত্রিযাপন করতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হলো, অনেকের ইচ্ছা হয় তাঁবুতে মানে একটা এক্সাইটিং মুহূর্ত কাটাবে। তো অনেকে হয়তো বা তাঁবু টানাতে পারেন না, সেটা বাড়ির আঙিনা হতে পারে, ছাদ হতে পারে। তো আপনারা চাইলে আপনাদের টাইমলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে পরবর্তীতে আপনারা ওইখানে দেখে শেখার মাধ্যমে আপনারা চাইলে বাড়ির আঙিনায় এটা কি মানে টানাতে পারবেন। থার্ড যে বিষয়টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক সময় খোলা ময়দানে, এই যে আমাদের যে বিভিন্ন কান্ট্রিতে দেখলাম আমরা, এই তুরস্কে, আমাদের বাংলাদেশেও আমাদের অনেক সময় ভূমিকম্প হয়। তো অনেক ভূমিকম্পের কারণে আমাদের খোলা ময়দানে মানে রাত্রি যাপন করতে হয়। সেক্ষেত্রে যদি আপনারা আমাদের এই ভিডিওটি জানা থাকে তাহলে আপনারা তাঁবুর মাধ্যমে রাত্রি যাপন করতে পারবেন। তো অডিয়েন্স, আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন, আর এই শেয়ারিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।